প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ১৬ই জানুয়ারি ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ১৬ই জানুয়ারি চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের কিছু পরিবর্তন ঘটবে, কারণ চন্দ্র কিন্তু কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করে যাবে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট ফল কীরকম হবে বা নাক্ষত্রিক ফলটা কীরকম লক্ষ্য করা যায় সেগুলো তো আলোচনা করব, অর্থাৎ প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী যে আমি নাক্ষত্রিক ফলটা আলোচনা করি সেটাও আলোচনা করব। এবং ভিডিওর শেষে শুভ সময় কখন কখন আছে, অশুভ সময় কখন আছে, রাহুকালটা কখন আছে এবং প্রতিকারটা কী হবে, এবং সকাল ৬টা থেকে রাত্রির ১২টা পর্যন্ত চেষ্টা করব প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় কোন সময় আমার বাধাবিঘ্নতা আছে বা কোন সময় আমি সফল হতে পারি বা কী কী ধরনের কার্য করা যেতে পারে সেগুলো অবশ্যই আমি ভিডিও শেষে আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বলবো ওভারঅল শুভ লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, তবে সেই উন্নতির ক্ষেত্রেও কিছু না কিছু একটু মানসিক হতাশার ভাবও থাকবে। বড় দাদা বা বন্ধু বা বড় দিদির থেকেও কিছু হতাশাজনিত পরিস্থিতি তৈরি হতে পারে বা তাদের কোনো ব্যাপারে আপনি মানসিকভাবে হতাশও হতে পারেন, তবে তাদের থেকে কিন্তু কিছু সহযোগিতা লাভেরও যোগ লক্ষ্য করা যায়। তবে কিছু অর্থ ব্যয় হতে পারে কারো কারো ক্ষেত্রে, কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো যোগ চলে আসতে পারে। এছাড়া বলবো কোন কোন জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে, যেমন পজিটিভনেসের কিছু ঘাটতি হতে পারে, অলসতা কিছু বেড়ে যেতে পারে, সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, সন্তানের কোনো আচরণ নিয়ে আপনি চিন্তিত হতে পারেন বা সন্তানের সাথে একটু মতবিরোধ হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাও কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে, আর কারোর ক্ষেত্রে বলবো একটু বাধাবিঘ্নতা পরিমাণ বাড়তে পারে বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এরপরে সরাসরি চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে আপনি সম্মানপ্রাপ্ত হতে পারেন বা কেউ আপনার প্রশংসা করতে পারে, কিছু উপহার প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে, ভুলবশত যাতে অর্থ নাশ বা অর্থ ক্ষতি না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। এবং কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যাযোগও লক্ষ্য করা যায়। কোনো নতুন কাজে হাত না দেওয়াই ভালো, পুরনো কোনো কাজেও হাত না দেওয়াই ভালো, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো, সেখান থেকে লস ক্ষতি বাধাবিঘ্নতা আসতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা কোনো দিক থেকে আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয়ের কোনো আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু সমস্যা তৈরি হতে পারে, তাছাড়াও বলবো প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে সেই সফলতার ক্ষেত্রে বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি এগুলোর কিছু না কিছু থাকবে সাথে। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তবে সেক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতা
থাকবে। এর পাশাপাশি যেটা বলব, গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। জাতক বা জাতিকা কারোর ক্ষেত্রে কিন্তু পায়ে কোনো চোট আঘাত বা শরীরে কোনো চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলব যে এই দিন পুজো অর্চনা বা জপ তপে কোনো মন আকৃষ্ট হতে পারে। কারোর গৃহে অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে এবং গুরুজন কোনো ব্যক্তি বা ভাই কিংবা ভাতৃস্থানীয় বা ভগিনী স্থানীয় কারোর কিন্তু শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে নাক্ষত্রিক ফল বলবো, যারা বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় বা উপহার প্রাপ্তিও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে। হয়রানি ছোটাছুটি এগুলো বাড়তে পারে। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। পারিবারিক ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রেই হোক বা ব্যবসার ক্ষেত্রেই হোক, কাজের চাপ বেড়ে যেতে পারে। সময় মতন কাজগুলো ঠিকভাবে নাও হতে পারে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এটা অবশ্যই এড়িয়ে চলা উচিত এবং যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বলুন বা প্রতারিত হওয়া বলুন, এগুলো থেকে সাবধানতার প্রয়োজন। সম্ভ্রমহানি বা সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তা সত্ত্বেও কিন্তু রোহিণী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কারোর আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বলবো কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তি যোগ বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ এসে যাওয়া বলুন, এগুলো কিন্তু মৃগশিরা নক্ষত্রের লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়, তবে সামান্য কিছু বাধাবিঘ্নতাও আর্থিক ক্ষেত্রে থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গায় সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে বা সমস্যা তৈরি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। তাছাড়া বলবো যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে সেই সফলতার ক্ষেত্রেও বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি এগুলো লক্ষ্য করা যায়। কর্মস্থলে কোনো না কোনোভাবে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে এবং যেটা বলবো যে অকারণে কোনো মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়া বলুন, গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ বলুন, কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি যোগ বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কাউকে টাকা পয়সা যদি ধার দেওয়ার কোনো ব্যাপার থাকে সেটা কিন্তু চিন্তা ভাবনা করে দেওয়াই ভালো, কারণ সেই টাকা ফেরত পেতে কষ্ট হতে পারে। তবে কারো ক্ষেত্রে কোথাও পুরনো আটকে থাকা টাকা, অর্থাৎ আপনি অনেক দিন কারো কাছে কোনো টাকা হয়তো পান, কারো ক্ষেত্রে কিন্তু সেই পুরনো আটকে থাকা টাকা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। শরীরে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কারোর এদিনটা পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে বা জপ তপে মন আকৃষ্ট হতে পারে। কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায় এবং চলাফেরায় সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফল। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের বলবো নতুন কোনো কাজ বা শুভ কাজ বা প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। এছাড়াও বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণও হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বলবো ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, আর্থিক দিকটা কিন্তু একটু সমস্যাবহুল, অর্থাৎ পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, গুরুজন কোনো ব্যক্তির সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, মনের মধ্যে কোনো না কোনোভাবে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা বা অশান্তি ভাব বা শত্রু চিন্তা মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু পজিটিভ ভাবটাকে বজায় রাখতে হবে এবং কোনো কারণে আপনি মাথা গরম করে ফেলতে পারেন বা ক্রোধের উদয় হতে পারে, এই জায়গাটা একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। দূর ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে, তবে দূর ভ্রমণের বা বিদেশ ভ্রমণের কোনো যোগাযোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, গুরুজন কোনো ব্যক্তির সাথে একটা মানসিক অশান্তি তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো কারো ক্ষেত্রে বিজনেসে ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো যে ঝগড়া বিবাদ থেকে অবশ্যই দূরে থাকার প্রয়োজন। কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধ করার পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে বা ঋণ শোধ হওয়ার কোনো উপায় বেরিয়ে আসতে পারে। বিভিন্ন দিক থেকে কিছু যোগাযোগ ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে বলবো যে কর্মক্ষেত্রে যারা বিশেষ করে কর্মরত বা কর্মরতা আছেন, কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও বলবো কারো ক্ষেত্রে অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। পথঘাট সাবধানে চলা কর্তব্য এবং কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতা বলুন, দাম্পত্য অশান্তির যোগ বলুন, এগুলো লক্ষ্য করা যায়। এবং কাউকে যদি টাকা পয়সা ধার দেওয়ার কোনো ব্যাপার থাকে তাহলে সেই জায়গাটা একটু বুঝে শুনে দেওয়াটাই ভালো। তবে কারোর ক্ষেত্রে বলবো যে পুরনো কিছু প্রাপ্তি, অর্থাৎ কারোর কাছে হয়তো টাকা পান অনেক দিন হয়ে গেছে, পুরনো আটকে থাকা টাকা থেকে কিছু প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, আবার কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা আপনি কারোর উপর মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো সামান্য কিছু সমস্যা হয়তো আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো কর্মের পরিবর্তনের যোগ আসতে পারে বা কর্মের কোনো যোগাযোগ চলে আসতে পারে, কারো ক্ষেত্রে শত্রুতার অবসান হতে পারে। তবে সিংহ রাশির জন্য বলবো ট্রানজিটটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম, দুর্ভোগ এগুলো কিছু বাড়তে পারে। এই সময়টা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। ধরুন কোনো ইনভেস্ট করছেন, কোনো অ্যাসেট কিনতে যাচ্ছেন, কাউকে পাকা কথা দিচ্ছেন বা কোনো চুক্তিতে প্রবেশ করছেন বা কোনো লেনদেন সম্পর্কিত ব্যাপারে আপনি এগোতে চান, তো এই জায়গাগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন।
এছাড়া যেটা বলবো, কারোর ক্ষেত্রে কিছু অলসতা বৃদ্ধি পেতে পারে, পজিটিভ চিন্তাভাবনা বা পজিটিভ এনার্জির কিছু ঘাটতি হতে পারে, উচ্চ বিদ্যার জায়গায় কিছু সমস্যা আসতে পারে বা দূর ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে, গুরুজন কোনো ব্যক্তির সাথে একটু ভুল বোঝাবুঝির যোগ রয়েছে, পারিবারিক অশান্তির কিছু যোগ লক্ষ্য করা যায় বা পারিবারিক কোনো বিষয়ে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন, এগুলো কিন্তু সিংহ রাশির লক্ষ্য করা যায়। তাছাড়াও বলবো, কারো ক্ষেত্রে বিজনেসে কোনো ইনভেস্ট যোগ বলুন, বিভিন্ন দিক থেকে কিছু যোগাযোগ আসা বলুন, কারো ক্ষেত্রে ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে, বিশেষত যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যাযোগ্য লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে কিছু উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, তারপরে কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বলুন বা প্রশংসা প্রাপ্তি বলুন, এগুলো লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সফল হওয়া বা গেন করা বা সাকসেস পাওয়া, এগুলো লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজনীয় অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা ভুল কারণে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ হতে পারে, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে ঝগড়া বিবাদ থেকে অবশ্যই দূরে থাকা উচিত। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ, কর্মক্ষেত্রেও কিন্তু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলবো, বিজনেসের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ভুল বোঝাবুঝি, অশান্তি বা মাথা গরম হয়ে যাওয়া, এই জায়গাগুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন বা এই জায়গাগুলোতে একটু কন্ট্রোল করতে হবে। এছাড়াও বলবো যে কন্যা রাশির জন্য যেটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন, সম্মান হানি যাতে না হয়, সম্ভ্রম হানি যাতে না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কোনো কোনো ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে। বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষ করে যারা চাকরি করেন সেক্ষেত্রে কিছু সমস্যা কর্মক্ষেত্রে দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে এই কাজ ছেড়ে অন্য কাজে আমি প্রবেশ করব বা এই চাকরিটা আমি ছেড়ে দেব। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। এছাড়া বলবো যে কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি থেকে দূরে থাকাই ভালো। কোনো বন্ধুর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ প্রশস্ত হতে পারে। জমি জায়গা, পাওনাগণ্ডা বা দাবি দেওয়া নিয়ে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। আইনগত সমস্যা থেকে একটু সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে, কাজের চাপ কিন্তু বেড়ে যেতে পারে। অনেক সময় সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে বা কর্মস্থলেও হতে পারে। কাজগুলো ঠিক সময় মতন না হওয়া বলুন, এক কাজের মধ্যে অন্য কাজের প্রেশার চলে আসা বলুন, কারোর সাথে একটু ঝামেলায় জড়িয়ে পড়া বলুন, এগুলোর দিক থেকে একটু সতর্ক থাকতে হবে এবং
যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তি বা লোন প্রাপ্তির কোনো যোগ প্রশস্ত হতে পারে, তবে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। শত্রুতাজনিত অশান্তি থেকে দূরে থাকাই ভালো। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, তবে কোনো কিছু হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। বিজনেসের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। সম্মানহানি যাতে না হয় বা প্রতারিত হতে যাতে না হয় বা সম্ভ্রমহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। এছাড়া বলব যে কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, তবে সেই অর্থপ্রাপ্তিতে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতাও থাকবে। এছাড়া বলবো রানিং রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, অর্থপ্রাপ্তিতে কিছু বাধা আসতে পারে, বিজনেসের জায়গাও কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে বা বাধাবিঘ্নতা আসতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা চিত্তা নক্ষত্র আছেন তুলা রাশি তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসার যোগও চিত্তা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা সাথী নক্ষত্র আছেন তাদের এই দিনটা বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করা, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে কোনো হাত দেওয়া এগুলো না করাই ভালো। এগুলো করতে গিয়ে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, সমস্যায় পড়তে পারেন, আর্থিক ক্ষতি হতে পারে। তাছাড়াও বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছু বৃদ্ধি হতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, আনন্দ লাভ বলুন এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি বা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কর্মক্ষেত্রের জায়গাটা সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভ এবং দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারোর সাথে সন্তানের কোনো মতবিরোধ তৈরি হতে পারে বা সন্তানের কোনো আচরণ নিয়ে আপনি চিন্তিত হতে পারেন। এডুকেশনের জায়গায়ও কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও কোনো সমস্যা তৈরি হতে পারে। রানিং রোজগারের জায়গাও কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এছাড়া বলবো কারো ক্ষেত্রে কোনো গৃহ পরিবর্তনের যোগ লক্ষ্য করা যায় বা চিন্তাভাবনা এরকম কিছু মনের মধ্যে আসতে পারে যে আমি গৃহ পরিবর্তন বা কর্ম পরিবর্তন করব। কারো ক্ষেত্রে বলবো কর্মের কারণে কিছু ছোটাছুটির যোগ, কর্মের কোনো নতুন যোগাযোগ আসতে পারে। আপনাকে হয়তো কোনো মিটিং বা আলোচনায় বসতে হতে পারে কোনো ব্যাপারে, বা কোনো ব্যাপারে আপনার কোনো গুরুত্বপূর্ণ মতামত দিতে হতে পারে। যারা বাড়িতে কাজ করেন, বাড়ির পরিচারিকা হোক, বাড়ির কাজের লোক হোক, তাদের ক্ষেত্রে বলবো কারো কারোর ক্ষেত্রে তাদের কোনো ছুটি নেওয়ার যোগ বা কাজ ছেড়ে চলে যাওয়ার যোগও লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো যে কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে। পজিটিভ চিন্তা ভাবনা বা এনার্জির কিছু ঘাটতি
হতে পারে, অর্থাৎ অলসতা বৃদ্ধি পেতে পারে। এই যে অলসতার জায়গাটা একটু ত্যাগ করার চেষ্টা করতে হবে। কারো ক্ষেত্রে প্রমোশনের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে, শারীরিক অসুস্থতা কিছু বাড়তে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং স্টেবিলিটির ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এটা গেল একটা ওভারঅল একটা ট্রানজিট ফল বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য দিনটা বলবো একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা থাকবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু চেষ্টা করা হবে বা এফোর্ট দেওয়া হবে বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই ততটুকু প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, কিন্তু পাশাপাশি আবার কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ। তবে সেখানেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, অর্থাৎ বাধাবিঘ্নতার মধ্য থেকে হবে এবং পাশাপাশি রয়েছে কিছু অর্থলাভ যোগ অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু পারিবারিক অশান্তির যোগ লক্ষ্য করা যায়। জমি জায়গা প্রপার্টি ধন সম্পদ এই সমস্ত নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে কিছু মানসিক অশান্তি বাড়তে পারে। কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা দেখা দিতে পারে। হয়রানি ছোটাছুটির পরিমাণ কারো কারো ক্ষেত্রে একটু বেড়ে যেতে পারে। এছাড়াও বলবো কারো ক্ষেত্রে কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে, গৃহ পরিবর্তনের কোনো পরিকল্পনা চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো পুরনো আটকে থাকা টাকা কিছু প্রাপ্তির যোগ বা সম্পদ যোগের সম্ভাবনা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দাঁতের কোনো সমস্যা বা হাড়ের কোনো সমস্যা, পায়ের কোনো সমস্যা বা স্পাইনাল কর্ডের কোনো সমস্যা, অর্থাৎ শরীরে দাঁত বলুন বা হাড় বলুন বা পায়ের কোনো সমস্যা বলুন, এগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং এছাড়া বলবো কোনো সম্পদ বিক্রি করার কোনো যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো বাড়ির কোনো পরিচারিকা বা কাজের কোনো ব্যক্তি যদি থেকে থাকেন, কারো কারো ক্ষেত্রে তার ছুটি নেওয়ার যোগ লক্ষ্য করা যায় বা তার কাজ ছেড়ে দেওয়ার যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণের যোগও চলে আসতে পারে। এছাড়া বলবো কোনো দোকান বা অফিস নিয়ে ব্যবসার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা কারোর সাথে হতে পারে। যারা বিবাহের চেষ্টা করছেন তাদের জন্য এটা বিশেষ করে বললাম। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসায় কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং পরিশ্রম হয়রানি ছোটাছুটির মাধ্যমে কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে প্রশংসা প্রাপ্তি বলুন, কিছু উপহার প্রাপ্তি বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে শত্রুতার অবসান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে হবে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বলুন বা বস্ত্র প্রাপ্তি বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে উন্নতির পথ প্রশস্ত হওয়া এবং কিছু অর্থ লাভ যোগ, অথবা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হতে পারে। কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও
উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা হলুদ রংটা বা ইয়েলো কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্রে তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে সেক্ষেত্রে কিন্তু বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটির পরিমাণও বেশি থাকবে। ছোট ভাই বোন বা ভ্রাতা ভগিনী এমন কারো কাছ থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আবার তাদের কারোর সাথে কিছু মতবিরোধও তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে। অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ বা উপহার প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু পাশাপাশি বলবো যে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। পারিবারিক কোনো বিষয়ে আপনার মধ্যে মানসিক হতাশা তৈরি হতে পারে। এডুকেশনের জায়গাও কিছু সমস্যা তৈরি হতে পারে এবং বাধাবিঘ্নতা কোনো ক্ষেত্রে কিছু বৃদ্ধি পেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং রানিং রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, অথবা কোনো বন্ধুর সাথে হোক, বড় দাদা বা দিদির সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা তাদের কোনো ব্যাপারে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। এর পাশাপাশি বলব কারো ক্ষেত্রে কোনো দাঁতের কোনো সমস্যা বা হাড়ের কোনো সমস্যার যোগ লক্ষ্য করা যায় বা পায়ের কোনো সমস্যার যোগ লক্ষ্য করা যায়। আত্মীয় কারোর সাথে একটু সম্পর্ক খারাপ হতে পারে। বাড়িঘরের পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার কারণে ডাক্তারি সংযোগ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য অশান্তির যোগ কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। শিক্ষার জায়গাটাও একটু সমস্যার যোগ লক্ষ্য করা যায়, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বদল করার কোনো চিন্তা ভাবনা কারোর মধ্যে চলে আসতে পারে। এবং এর পাশাপাশি বলবো যে কারো ক্ষেত্রে পুরনো আটকে থাকা টাকা কিছু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে বলবো কোনো পুরনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো সংযোগ ঘটিয়ে অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের যোগও কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এটা গেল একটা ওভারঅল একটা সম্ভাব্য একটা ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বলুন বা বস্ত্র প্রাপ্তি বলুন, আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভই লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো না কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে বা জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু কাজের চাপটা বেড়ে যেতে পারে। ঠিক সময় কাজগুলো নাও হতে পারে। যে কাজটাই করতে যান না কেন সেই কাজেই কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন এবং কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সেই জায়গা খেয়াল রাখতে হবে এবং সম্মানহানি যাতে না হয় বা সম্ভ্রমহানি যাতে না হয় সেই দিকটাও বিশেষ খেয়াল রাখতে হবে। তবু কিন্তু কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বলবো ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কেউ আপনার কোনো বদনাম বা সমালোচনা করার চেষ্টা করতে পারে। এই দিকটা বিশেষ খেয়াল রাখতে হবে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, তবে সেই অর্থ প্রাপ্তিতেও বেশ কিছু বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো যে
কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কলিগ এরকম কারোর সাথে আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের কোনো বিষয়ে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। বিজনেসের জায়গাও কিন্তু কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কোনো হতাশা ভাব মনের মধ্যে আসতে পারে। কর্মস্থলেও কিন্তু কিছু না কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। এছাড়া বলব যে কারো ক্ষেত্রে কোনো দাঁতের কোনো সমস্যা বা শরীরের কোনো হাড়ের কোনো সমস্যা, পায়ের বা কোমরের কোনো সমস্যায় ভোগবার যোগ লক্ষ্য করা যায়। আত্মীয়ের সাথে কারোর সম্পর্ক খারাপ হতে পারে, বাড়িঘরের পিছনে কিছু অর্থ ব্যয় হতে পারে, দাম্পত্য অশান্তি কারো ক্ষেত্রে মানে বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কোনো লৌহ দ্রব্যের পিছনে বা লৌহ বস্তুর পিছনে বা গাড়ি ঘোড়ার পিছনে কিছু না কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা অনুভব করা, উৎসাহ, এনার্জি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কিন্তু যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের বলবো নতুন কোনো শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাছাড়াও যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো দিক থেকে কিন্তু আবার একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, আবার কোনো বিষয়ের সমস্যার সমাধান হয়ে যাওয়ার যোগও শতভিষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি বলুন, উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, ভীতি ভাব এগুলো আসতে পারে। আমি সব সময়ের জন্যই বলে থাকি যে এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা তৈরি হওয়া সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তি বৃদ্ধি পেতে পারে, এটাও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায়। তবে বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটির মাধ্যমেই কিছুটা সফল হতে পারে সেগুলো। তবে এই সমস্ত ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। আর্থিক উপার্জনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে কিছু না কিছু হয়রানি, ছোটাছুটির মাত্রা বেড়ে যেতে পারে। এছাড়া যেটা বলবো, কারো ক্ষেত্রে সুখ, খাদ্য লাভ, ভালো ভালো আহার প্রাপ্তির যোগ, সেটা নিজের বাড়িতেও হতে পারে, কোথাও ঘুরতে গিয়ে হতে পারে, কোনো অনুষ্ঠান উপলক্ষে হতে পারে। সুন্দর পোশাক আশাক বা নতুন পোশাক আশাক পরিধান করা বা কোনো অলংকার পরিধান করার যোগ্য লক্ষ্য করা যায়। তবে মনের মধ্যে হঠাৎ করে যেটা বলবো যে হঠাৎ করে আপনার একটা ক্রোধের উদয় হতে পারে, সেই জায়গাটা একটু কন্ট্রোল থাকতে হবে। দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা, সমস্যা তৈরি হতে পারে। যতটা হয়তো এক্সপেক্ট করেছিলেন ততটা প্রাপ্তি নাও হতে পারে। স্টেবিলিটির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। প্রমোশনের ক্ষেত্রে কিছু হতাশাভাব মনের মধ্যে আসতে পারে এবং শত্রুতায় না যাওয়াটাই সবথেকে ভালো। শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলুন। কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতা বা তাদের সাথে একটু ভুল বোঝাবুঝির যোগও কিন্তু লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি বলব যে বিজনেস যারা করেন বা পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূর্ণ হতে পারে। তথাপি মনের মধ্যে কোনো না কোনোভাবে একটা টেনশন, উদ্বিগ্নতা,
অস্থিরতা, ভীতি ভাব এগুলো আসতে পারে। সব সময়ের জন্য আমি বলি যে নাক্ষত্রিক ফলের কারণে এগুলো মনের মধ্যে আসে, সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের দিনটা হচ্ছে ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে যতটুকু এফোর্ট বা শ্রম দেওয়া হবে ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্যও বলবো কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা, টেনশন, ভীতি ভাব এগুলো চলে আসতে পারে। সব সময়ের জন্য আমি বলে থাকি নাক্ষত্রিক ফলের কারণে এগুলো খুব সাময়িক সময়ের জন্য আসে, সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা রেবতী নক্ষত্র আছেন এক কথায় বলবো বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রে সফলতা যোগ এবং তার সাথে রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময়, অশুভ সময় কখন আছে, রাহুকালটা কখন আছে, প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 2:27 থেকে দুপুর 3:48 পর্যন্ত। এই সময়টা কোনো শুভ কাজ করা বলুন, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়া বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11:24 থেকে দুপুর 12:07 পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা আমি বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, তারপরে আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, এগুলো করতে পারলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায়। এবং আমরা যারা কর্মের কারণে আমরা বাইরে থাকি, অন্তত এই সময়টাও যদি মনে মনে একটু ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করতে পারি, সেটাও বিশেষ শুভ ফলদায়ক হয়। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5:07 থেকে সন্ধে 5:33 পর্যন্ত। এরপরে শুভ সময়গুলো বলবো। শুভ সময় রয়েছে সকাল 10:24 থেকে দুপুর 1:06 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 2:26 থেকে 3:47 পর্যন্ত দুপুর। তারপরে শুভ সময় রয়েছে সন্ধে 6:47 থেকে রাত্রির 8:26 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 10:05 থেকে রাত্রির 11:44 পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো বলে দিচ্ছি। অশুভ সময় রয়েছে সকাল 6:21 থেকে সকাল 9:03 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 1:06 থেকে দুপুর 2:26 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 3:47 থেকে সন্ধে 6:47 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 8:26 থেকে রাত্রির 10:06 পর্যন্ত। এরপরে বলবো যে সকাল 6টা থেকে রাত্রির 12টা পর্যন্ত যে টাইমটা, সেই টাইমে কখন সফলতা আছে বা বাধাবিঘ্নতা আছে সেগুলোই এখন বলে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে মঙ্গলবার, যেটা বলবো মঙ্গলবারের ফলাফলটা বলছি। সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত, সকাল 6টা থেকে যে 7টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা কিন্তু কোনো কার্য করতে গেলে বাধাবিঘ্নতা আসতে পারে, চোট আঘাত লাগতে পারে বা সেই সমস্ত কাজে অনেক বাধা বিঘ্নতা বা দেরি হতে পারে এবং সেই কার্য সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এরপরে বলবো যেটা 7টা থেকে 8টা পর্যন্ত, এই সময়টাও কিন্তু কোনো সফলতা নেই। আপনি আগবাড়িয়ে এই সময় কার্য করতে গেলে আপনি কোনো অপবাদ পেতে পারেন, শরীরে চোট আঘাত লাগতে পারে বা কোনো হানি বা লোকসানের কোনো খবর পেতে পারেন। 8টা থেকে 9টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা ধর্মীয় কার্য করার জন্য খুব শুভ, অর্থাৎ জপ তপ পুজো অর্চনা মেডিটেশন এগুলো খুব শুভ। ধার্মিক স্থানে গমন বলুন, তবে কোনো যাত্রায় কিন্তু কিছু হানি বা লস হতে পারে বা কিছু হারিয়ে যেতে পারে, এই জায়গাগুলো আসতে পারে। কোনো উন্নতির খবর এই সময় আপনারা পেতে পারেন। এবং সকাল 9টা থেকে 10টা পর্যন্ত এই জায়গাটা কিন্তু অর্থ এবং ব্যবসার জন্য বিশেষ শুভ। এবং সন্তানের পড়াশোনার জন্য যদি কোনো মাস্টারমশাই আপনি ঠিক করতে চান, এই সময় তার সাথে কথা বলতে পারেন। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত টাইমটাও শিল্পীদের জন্য খুব শুভ। এই সময় গান বাজনা বা যারা বিউটিশিয়ান কোর্স করেন বা অলংকার কেনা বলুন, কোনো সুন্দর জিনিস কেনা বলুন, এর জন্য বিশেষ শুভদায়ক। এবং প্রেমজ সম্পর্কের জায়গাটাও বিশেষ শুভ। এবং 11টা থেকে 12টা পর্যন্ত এই টাইমটা বিশেষ শুভ। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তিও হতে পারে এই সময় এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিজয় প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কোনো উচ্চ পদাধিকারীর ব্যক্তির এই সময় সহযোগিতাও আপনারা পেতে পারেন। 12টা থেকে 1টা পর্যন্ত টাইমটা, এটাও এই সময় কার্য করতে গিয়েও কিছু সফলতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে, তবে এই সময়টা কিন্তু কারো না কারোর সাথে এবার একটু
ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়, চোট আঘাতের যোগও কিন্তু লক্ষ্য করা যায়। দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত যে টাইমটা, এই টাইমটাও কিন্তু সফলতার যোগ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা রয়েছে। কিছু অর্থপ্রাপ্তিও হতে পারে। উচ্চ পদাধিকারী কোনো ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তির সহায়তা লাভ করতে পারেন। দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত টাইমটাও এক সুন্দর টাইম, বিশেষ করে কোনো আনন্দ মনোরঞ্জন করার জন্য শুভ সময়। এবং কোনো শখ শৌখিনতার জিনিস বা গার্মেন্টস কেনা বলুন, অলংকার কেনা বলুন, কারোর জন্য গিফট কিনছেন, এটা বিশেষ শুভ। অল্প দামের জিনিস হলেও সেটা কিন্তু পছন্দ হয়ে যাবে। এবং প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন, সেই ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। দুপুর 3টে থেকে 5টা পর্যন্ত যে টাইমটা, সেই টাইমটা হচ্ছে যে ব্যবসার জন্য এবং অর্থনৈতিক কোনো বিষয়ের জন্য শুভ। এবং সন্তানের পড়াশোনার বিষয়টা শুভ। এই সময় পড়াশোনা করাতে পারেন বা কোনো টিচারের সাথে আপনি কোনো কথা বলতে পারেন সন্তানের পড়াশোনার বিষয়। বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত এই সময় কোনো কার্য করতে গেলে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, অসফলতা আসতে পারে, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। 5টা থেকে 6টা পর্যন্ত টাইমটাও তাই, এই সময়েও বাধাবিঘ্নতা রয়েছে, অর্থাৎ কাজগুলো দেরিতে হবে, বিলম্ব ভাবটাই বেশি লক্ষ্য করা যায় এবং চোট আঘাতের সম্ভাবনাও লক্ষ্য করা যায়। কাজটা না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। 6টা থেকে 7টা পর্যন্ত যে টাইমটা, এটা হচ্ছে ধার্মিক কার্য করার জন্য এবং এডুকেশনের জন্য অত্যন্ত শুভ সময়। মেডিটেশন, জপ, পুজো অর্চনা, এগুলো খুবই শুভ ফলদায়ক। এই সময় কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। তবে এই সময় কোনো যাত্রা করলে আপনার কিছু লস বা হানি বা কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত যে টাইমটা, এই সময় সফলতা প্রাপ্তির যোগ রয়েছে, তবে যাত্রায় চোট আঘাতের সম্ভাবনা থাকে, কারোর সাথে ঝগড়া বিবাদের সম্ভাবনাও লক্ষ্য করা যায়। রাত্রির 8টা থেকে 9টা পর্যন্ত টাইমটা, এই সময়টাও খুব শুভ সময়। যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে যারা সরকারি টেন্ডার নিয়ে কাজ করেন বা সরকারি চাকরির চেষ্টা করছেন, এই সময় আপনারা সেই চাকরির অ্যাপ্লিকেশনটা লিখতে পারেন। উচ্চ পদাধিকারী কোনো ব্যক্তির সাথে ফোনে আপনি যোগাযোগ করতে পারেন। রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত টাইমটাও একটা শুভ টাইম। এটা হচ্ছে বিশেষ করে কোনো আনন্দ অনুষ্ঠান করার জন্য শুভ। প্রেমজ সম্পর্কের বিষয়টা শুভ। এবং কোনো জিনিস, শখ শৌখিনতার জিনিস কোনো অনলাইনে অর্ডার করছেন বা আপনি কিনতে চাইছেন, এই সময়টা কিন্তু একটা বিশেষ শুভ সময়। রাত্রি 10টা থেকে 11টা পর্যন্ত টাইমটাও অর্থনৈতিক কোনো বিষয়ে আলোচনা করা বলুন, কারোর সাথে টেলিফোনে যোগাযোগ করা বলুন, হয়তো তাকে আপনি ফোনে পাচ্ছেন না অনেকক্ষণ ধরে, এই সময়টা হয়তো ফোন করলে আপনি তাকে পেয়েও যেতে পারেন। এবং সন্তানের কোনো শিক্ষার ব্যাপারে আপনি কারোর সাথে কোনো কথাও বলতে পারেন, কোনো টিচারের সাথে। রাত্রির 11টা থেকে 12টা এবং 12টা থেকে 1টা, এই দুটো সময় কিন্তু রয়েছে বাধাবিঘ্নতা, কোনো কাজ সফল না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই যে ফলাফলগুলো আমি বললাম, এটা কিন্তু 70 থেকে 80 বা 85 ক্ষেত্রেই মিলতে দেখা যায়, আর বাকিটা কিন্তু নাও মিলতে পারে। তার কারণ হচ্ছে প্রত্যেক দিন সবার গোচর বা ট্রানজিট সমান থাকে না। প্রত্যেকের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা বলুন, প্রাণ দশা বলুন, সূক্ষ্ম দশা বলুন, সমান চলে না। তারপরে নবতারা চক্র অনুযায়ী প্রত্যেকের নক্ষত্র সেদিন হয়তো শুভ নাও চলতে পারে। তারপরে দিন দগ্ধা, মাস দগ্ধা, অনেক কিছু ব্যাপার থাকে, যার ফলে দেখা গেল যে অনেক সময় দেখা গেল যে সফলতার প্রাপ্তির জায়গাও কিছু কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, সফল নাও হতে পারে। তার জন্য কিন্তু আমি সবসময়ের জন্য বলছি এটা, যে 70 থেকে 80 বা 85 ক্ষেত্রে মিলতে দেখা যায়। এরপরে বলবো প্রতিকারটা কী হবে। এই দিনটা অবশ্যই লাল রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। একটা লাল রুমাল ব্যবহার করতে পারেন, একটা লাল জাতিকার একটা লাল টিপ পরতে পারেন, জাতকরা লাল সিঁদুরের ফোঁটা কপালে দিতে পারেন। দিনটা শুরু করুন মা কালীর নাম নিয়ে বা বজরংবলীর নাম নিয়ে দিনটা শুরু করুন। এবং যার যিনি ইষ্ট দেবতা আছেন, গুরুদেব আছেন, প্রথমে কিন্তু তাদেরকে অবশ্যই স্মরণ করবেন। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে করবেন, তাদের কাছে আগে প্রার্থনা জানাবেন। তারপরে দিনটা শুরু করুন মা কালীর নাম নিয়ে, বজরংবলীর নাম নিয়ে। এদিন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। মায়ের কোনো ছবি থাকলে আপনারা মায়ের চরণে দুটো লাল জবা প্রদান করতে পারেন এবং একটু ধূপদীপ দিয়ে আপনারা আরতি করতে পারেন। যাদের সম্ভব হবে মা দক্ষিণাকালী স্তোত্রম পাঠ করতে পারেন, কবচ পাঠ করতে পারেন, মায়ের কোনো মন্ত্র জপ করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের অনেক বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। আর যদি পারেন কোনো মন্দিরে একটু আখের গুড় কিনে কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের অনেক বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনা। শেষ করার আগে
আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।